আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে। তোমরা সবাই এই ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই দোকানের মতন করে তৈরি করে নেই। এই যে এখানে আমি দুটো আলু নিয়েছি, ভালো করে ছিলে নিয়েছি আলুগুলো। এই যে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলো এখন আমি কেটে নেব বন্ধুরা। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, প্লিজ সবাই ফুল ভিডিও দেখো, তাহলে বুঝবে। আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা একদম দোকানের মতন মুচমুচে হয়ে যাবে, একদম 5 মিনিটে তৈরি করা যায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতেই। সবাই বাড়িতে এইভাবে আমার মতন করে একবার ট্রাই করি দেখো। আর যারা নতুন আসো তাদের জন্য তো অসাধারণ সহজ একটা রেসিপি। এই যে এখানে আমি আলুগুলো একদম ভারী করে নিই, পাতলা করে নিই, মিডিয়াম সাইজের করি কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। এই যে আলুগুলো কেটে নিয়েছি, এখন এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। এই যে আলুগুলো একটু সবগুলো সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে জলের মধ্যে ঢেলে দিলাম, এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলো আমি 2-3 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নিব। আলুগুলো ভালো করে যখন পরিষ্কার পানি বাড়াবে 2-3 বার ধুয়ে জল পাল্টিয়ে তখন ভালো হয় দেখবে, তাহলে আলুটা পরিষ্কার হয়েছে ধোয়া। আর সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা। এই যে আলুটার জলটা পানিটা পরিষ্কার, তোমরা দেখতেই পারছো আলুটার জলটা পরিষ্কার। এখন আলুগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিব, ভালো করে জলটা ছেঁকে তুলে নেব। এই যেন জল না থাকে, জলটা ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। একদম সহজ, এই যে দোকানের মতন ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা খুব সহজেই হয়ে যায়, বাড়িতেই তৈরি করা যায় বন্ধুরা। আমরা যে কোনো জিনিস না জানলে মনে হয় কতটা কঠিন, কিন্তু এগুলো জিনিস একদম সহজ, কঠিন না। কিন্তু একবার বানানো দেখলেই হয় যে কতটা সহজ। এই যে একটা আমি পাতলা গামছা নিয়েছি, নিয়ে উপর দিয়ে ভালো করে আলুর যেন জলটা না লেগে থাকে তার জন্য আমি উপর দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। এই দেখতে পারছো ভালো করে সেঁকে নিচ্ছি। এই যে ভালো করে মুছে নিতে হবে উপর দিয়ে, এইভাবে ভালো করে মুছে নিবা। এই যে একটু জলও নাই বন্ধুরা, একটু জলও লাগিয়ে নাই থাকে, কিন্তু দেখতে পারছো। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিব, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। এই যে 2 চামচের একটু কম আছে, দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে আলুর সবগুলো যেন গায়ে লেগে যায়, ওই রকম করে ভালো করে মিক্স করে নিব। এই তোমরা দেখতে পারলে কিভাবে আমি ভালো করে মিক্স করে নিতেছি, ওইভাবে তোমরা ভালো করে মিক্স করে নিবা। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা সবাই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো একবার হলেও, যে কতটা মুচমুচে হয়। দোকানে আর কিনে খেতে আমাদেরকে লাগবে না, আমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবো সবাই। এই যে এখানে আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। এই যে এখন গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টাইপের আছে। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাইটা দোকানের মতন করে তৈরি করে বাড়িতে বসে খাওয়া যায়। তোমরা যদি একবার দেখো রেসিপিগুলো সহজভাবে করা যায়, যে তখন আর আমাদেরকে বাজার থেকে কিনে এনে খাওয়া লাগবে না, বাড়িতে বসেই এগুলো খাওয়া যায়। কতটা সহজ উপায়ে তৈরি করা যায়। এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা একদম সহজভাবে
দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সহজভাবে দেখা যায় যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো। তোমরা দেখতে পাচ্ছ না, মুচমুচে টাইপের করে নিচ্ছি আমি একদম। এই যে তৈরি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই সবাই বাড়িতে তৈরি করে একবার হলেও খেয়ে নাও যে কতটা টেস্টি লাগে। এইভাবে একটু লবণ ছিটিয়ে দিলাম উপর দিয়ে বন্ধুরা। তোমরা চাইলে মরিচের গুঁড়াও ছিটিয়ে দিয়ে একটু ঝাল ঝাল লাগবে, জিনিসটা খাইতে ভালো লাগবে ফ্রেঞ্চ ফ্রাইটা। আর এটা সসের সঙ্গেও তো অসাধারণ টেস্ট হয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুব সুন্দর একটা হেভি লাগে, একদম মুচমুচে টাইপের। খাইলে দেখে বোঝা যাচ্ছে না বন্ধুরা, মুচমুচে হয়েছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।